বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। পূর্বের বেশ কয়েকটি ক্লাসে আমি তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায় থেকে তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি নিয়ে আলোচনা করেছি। আমি প্রশ্নমালা 3.1, 3.2, 3.3, 3.4 এবং 3.5 এর অনুশীলনের বেশ কিছু গাণিতিক সমস্যার সমাধান করে দিয়েছিলাম। আজ আমি তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশির থেকে কিছু সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি। এখন আমি সৃজনশীল প্রশ্নের সমাধান করে দিচ্ছি। প্রথম সৃজনশীল প্রশ্নটা এরকম। নাম্বার 1, আগে আমি উদ্দীপকটা লিখে দিচ্ছি বোর্ডে। উদ্দীপকটা হচ্ছে এরকম: x³ মাইনাস 1/x³ সমান 46√5 a square minus 2√6a প্লাস 1 সমান 0 এবং xa greater than 0। x এর মান এবং এর মান দুটোই হচ্ছে ধনাত্মক। আমরা জানি শূন্য থেকে কোন রাশি ধনাত্মক হয়, শূন্য থেকে বড় কোন রাশি ধনাত্মক হয়। তাহলে এখানে x এবং a দুটোই হচ্ছে ধনাত্মক। এখন প্রথম প্রশ্ন, উৎপাদকে বিশ্লেষণ করো 3x² মাইনাস x মাইনাস 14। প্রথম প্রশ্নটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ। উৎপাদকে বিশ্লেষণ করতে হবে 3x² মাইনাস x মাইনাস 14। এখন এখানে ধ্রুব রাশি হলো x এর সহগ 3 আর এখানে ধ্রুব রাশি হলো 14। তাহলে এই কোণার দুইটা গুণ করলে পাবো আমরা মাইনাস 14x²। এখন দুটো গুণ করলে আমরা পাবো 3 × 14 42, 42 3 × 14 কত 42, 42x²। এখন আমরা 42 কে দুটো ভাগে ভাগ করব। উৎপাদক নিচ্ছি, 2 মিলে হবে 21, 3 মিলে হবে 7। 42 কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 21, 21 কে 3 দ্বারা ভাগ করলে হচ্ছে 7। তাহলে 3 আর 2 গুণ করলে হচ্ছে 6 আর 7। তাহলে 7 × 6 6 7 42, 42 এবং 7 এবং 6 পাশাপাশি দুটো সংখ্যা, তাদের বিয়োগফল হচ্ছে 1। তাহলে মিডল টার্ম ব্রেক করলে হবে 3x² মাইনাস 7x প্লাস 6x মাইনাস 14। তোমরা জানো মিডল টার্ম ব্রেক করার সময় মনে রাখবে এখানে যদি মাইনাস থাকে, আগেরটা প্লাস বা মাইনাস যাই থাকুক না কেন, একটা প্লাস হবে একটা মাইনাস হবে। এখানে যেহেতু মাইনাস রয়েছে তাহলে 7 হবে মাইনাস, 7x হবে মাইনাস আর প্লাস হবে 6x। আর এটা যদি প্লাস হতো আর এটা যদি মাইনাস হতো, সেক্ষেত্রে আমরা এটা যদি প্লাস হতো 7x টা নিতাম প্লাস আর 6x টা নিতাম মাইনাস। এখন আমরা এই দুটোর মধ্যে x কমন নিব। x কমন নিলে এখানে হবে 3x, এখানে হবে 7। আর এটার মধ্যে আমরা 2 কমন নিব এই দুটোর মধ্যে, তাহলে এখানে হবে 3x 7। তাহলে 3x 7, 3x 7, 3x 7 কমন নিব। আর এখানে থাকবে x আর এখানে থাকবে 2। তাহলে 3x² - x - 14 কে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা পেলাম
3x minus 7 into x plus 2 এতে উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। এর সাথে আমরা উৎপাদক বিশ্লেষণ করে ফেলছি, এটাই আমাদের আনসার। তাহলে 1 নং সৃজনশীল প্রশ্নটার ক উত্তর করেছি, এখন আমরা খ উত্তর করব। 1 নং সৃজনশীল প্রশ্নের খ উত্তর করব। খতে রয়েছে প্রমাণ করো যে x সমান √6 প্লাস √5, x সমান √6 প্লাস √5, এটা প্রমাণ করতে হবে। তাহলে উদ্দীপকে রয়েছে x³ মাইনাস 1/x³ x³ সমান হচ্ছে 46√5। তাহলে আমরা লিখব, প্রথমে দেওয়া আছে x³ মাইনাস 1/x³ সমান 46√5, এটা উদ্দীপকে দেওয়া ছিল। এটাকে বিশ্লেষণ করে মূলত আমরা প্রমাণ করব x সমান √5 প্লাস √6। প্রমাণ করতে হবে x সমান √6 প্লাস √5। আমরা প্রমাণের দিকে আগাচ্ছি। দেওয়া আছে x³ মাইনাস 1/x³ সমান 46√5, এটা উদ্দীপকে দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা x³ লসাগু নিলাম, x³ এর নিচে রয়েছে 1 আর x³ এর লসাগু হচ্ছে x³ কে 1 দ্বারা ভাগ করলে হবে x³ কে 1 দ্বারা ভাগ করলে x³ আর x³ গুণ করলে হবে x⁶। তোমরা জানো গুণের সময় পাওয়ার যোগ হয়, তাহলে x³ আর x³ গুণ করলে 3 + 3 কত হবে? পাওয়ার 6। এখানে আমরা x³ কে x³ দ্বারা ভাগ করলে হচ্ছে 1 এবং 1 গুণ করলে পাবো 1 সমান হচ্ছে 46√5। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি আর গুণন করে x⁶, এটা গুণ হয়ে যাবে x⁶ মাইনাস 1 সমান 46√5। এরপরে আর গুণন করে পেলাম x⁶ মাইনাস 1 সমান 46√5 x³ দিতে হবে, এই x³ আর এটা গুণ করলে এখানে x³ আসবে। x⁶ মাইনাস 1 সমান 46√5 x³। এখন আমরা পক্ষান্তর করব, পক্ষান্তর করে x⁶ মাইনাস 46√5 মাইনাস 1 সমান 0। এটা প্লাস আছে, ডান পাশে প্লাস আছে, এটা সেটা প্লাস, বাম পাশে আনলে এটা সেটা হয়ে যাবে মাইনাস, সাথে x³ থাকবে। এখন আমরা মূলত a মাইনাস b হোল কিউবের ফর্মুলায় ডাইভার্ট করব এই রাশিটাকে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি x³ না x² করব, x² এটা আমরা ডাইভার্ট করব, আমরা এটা ডাইভার্ট করব a মাইনাস b হোল কিউবের ফর্মুলায়। আমি বলেছিলাম a মাইনাস b হোল কিউবের ফর্মুলায়, আসলে এটা হবে a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলায়। তাহলে আমরা প্রথমে লিখব x³ হোল স্কয়ার, তার মানে হচ্ছে x³ ইনটু x³, তাহলে x⁶ হবে। পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার দুইটা গুণ হয়, 3 গুণ 6, ঠিক আছে। x³ ইনটু x³ তাহলে হবে x⁶ মাইনাস 2 ডট, এখানে দেখো 46√5, তাহলে a স্কয়ার মাইনাস 2ab করতে গেলে ফর্মুলা হচ্ছে কত? 2। তারপরে এখানে a হচ্ছে x³ আর b যদি আমি এখানে 46 বানানো লাগবে, 46√5 বানানো লাগবে, তাহলে 23√5 মিলি আমি 23 গুণে 46√5 পাবো। আর
তাহলে এখানে a হচ্ছে x কিউব আর b হচ্ছে 23√5। তাহলে আমরা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার দিতে হবে 23√5 হোল স্কয়ার। এখন মূলত 23√5 হোল স্কয়ার এই রাশিটা এখানে নেই, এই রাশিটা এখানে নেই। তাহলে এই জিনিসটাকে কি করতে হবে, আবার বিয়োগ করে দিতে হবে। এই রাশিটা না থাকার কারণে 23√5 হোল স্কয়ার এখানে প্লাস নিয়েছি, সাথে সাথে সেই রাশিটা মাইনাস করে দিলাম। আর এখানে মাইনাস ওয়ানটা এখানে থাকলো, সমান হচ্ছে 0। আশা করি বুঝতে পেরেছি। আমরা a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা এটাকে a মাইনাস b হোল স্কয়ার ফরম্যাটে লিখছি। তাহলে x কিউব হোল স্কয়ার থেকে এটা পাবো, এখান থেকে এটা পাবো, এই টার্মটা বাড়তি প্লাস আকারে ছিল সেটা মাইনাস করে দিলাম ওই টার্মটাই। তাহলে এটা কাটা গেল, ভেনিশ হয়ে গেল। আর এই মাইনাস ওয়ানটা এখানে আসলো, এই মাইনাস ওয়ানটা আমরা এখানে নিতে পারবো। এই মাইনাস ওয়ানটা মূলত এখান থেকে আসছে, এই টার্মটা বাড়তি, একটা প্লাস একটা মাইনাস কাটা গেল, এই দুটো মিলে মাঝখানে টার্মটা পেলাম। ওই মাইনাস ওয়ান ঠিক থাকলো। তো এখন আমরা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, আর মাঝখানে এখানে দেখো 23 × 46√5 x কিউব ঠিক থাকলো। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ওই ফরম্যাটে নিব। এখন a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এই কটা নিই, তাহলে হবে x কিউব মাইনাস 23√5 হোল স্কয়ার পেলাম এতটুকুর পরিবর্তে। আর এই দুটো টার্মকে আমি ডান পাশে নিয়ে যাই, এটা মাইনাস আছে প্লাস হয়ে যাবে, মাইনাস ওয়ান প্লাস হয়ে যাবে। তাহলে 20√5 হোল স্কয়ার ছিল মাইনাস, ডান পাশে নিলাম প্লাস হয়ে গেল, প্লাস 1 লিখব। এখানে হচ্ছে কি পক্ষান্তর করে, তাহলে মাইনাস b হোল স্কয়ারের ফরম্যাটে নিলাম। এখন আমরা পরবর্তীতে আরেকটা লাইন এখানে লিখে দিচ্ছি, এখান থেকে লিখতে পারবো x কিউব মাইনাস 23√5 হোল স্কয়ার সমান, এখান থেকে আমরা সাইন্টিফিক ক্যালকুলেটরের মাধ্যমে 23√5 হোল স্কয়ার প্লাস 1 নিলে আমরা যে মানটা পাবো সেই মানটা হচ্ছে 2646 2646 পাবো। এই হিসাবটা আমরা সাইন্টিফিক ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারবো। আশা করি বুঝতে পারবেন। এখন আমি রাশিটাকে যদি বর্গমূল করি, বর্গমূল করার আগে একটু কাজ করে নেই তাহলে সুবিধা হবে। x কিউব মাইনাস 23√5 হোল স্কয়ার সমান, এখান থেকে আমরা লিখতে পারি 441 গুণ 6, 441 গুণ 6। অর্থাৎ এই রাশিটাকে যদি আমরা 6 দ্বারা ভাগ করি তাহলে 441 আসে। এটা গুণ করে দেখো, 6 × 6 440 এর 4, তাহলে 120 আর 2 26, 2646। 441 এমন একটা রাশি যেটাকে বর্গমূল করা যায়। 441 এর বর্গমূল হচ্ছে 21, 441 এর বর্গমূল হচ্ছে 21। তাহলে এখন বর্গমূল যদি করি, উভয় পক্ষকে বর্গমূল যদি করি, এই বর্গের বর্গমূল করে স্কয়ারটা বাদ হয়ে যাবে। x কিউব মাইনাস 23√5 এটার বর্গমূল হবে 21, 4 এর বর্গমূল হচ্ছে 21, আর এখানে হচ্ছে √6। তাহলে কত হলো 21√6। 6 এর বর্গমূল করা যায় না, দশমিকে আসবে, এর উপরে রুট রাখলাম। আর 441 এর বর্গমূল হচ্ছে 21, এখানে সাইড নোটে লিখে দিবে বর্গমূল করে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি x কিউব মাইনাস x কিউব সমান, এটা যদি পক্ষান্তর করে ফেলি 21√6 প্লাস 23√5 পক্ষান্তর করে
এই মাইনাসটা ডান পাশে নিয়ে গেলাম। আমরা এই দুটো টার্মকে, ডান পাশের দুটো টার্মকে ঘনের সূত্র অনুসারে সাজাই। ঘনের সূত্র অনুসারে সাজাবো। তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স কিউব। এখানে খেয়াল করো, আমরা এটাকে চারটা টার্ম বের করবো এটা থেকে। তাহলে প্রথমে যদি আমি নেই 6√6, দেখো এখানে 21√6, তাহলে এখানে লাগবে কত? 21√6। তাহলে 6√6 নিলাম, আরো লাগবে 15√6। তাহলে আমি এখানে একটা টার্ম, একটা ঘর বাদ দিয়ে নিব, এই ঘরটা বাদ দিয়ে লিখবো। তাহলে 6√6, আর যদি এখানে 15√6 লিখি, তাহলে 6√6 15√6 15 কত? 21√6 ঠিক থাকলো। 21√6 এর পরিবর্তে 6√6 প্লাস 15√6, মাঝখানে একটা টার্ম বাদ দিয়ে লিখবা। সূত্রে ফলানোর জন্য এই প্রসেস বুঝতে সহজ। 6 আর 15 মিলে কত হলো? 21। অনুরূপভাবে এখানে যেমন √6 আছে বলে 6√6, আর এখানে √5 আছে বলে এখানে আমরা 5√5 নিব। এই 5√5 আর 6√6 কেন নিতে হয় এটা পরে লাইনে গেলে তোমরা বুঝতে পারবে। তাহলে এখানে হলো কত? 5√5, লাগবে কত? 23√5। তাহলে দরকার 5√5 প্লাস 18√5, 18 আর 5 23, তাহলে এখানে নেবে 18√5। তাহলে 5√5 আর 18√5 এই দুটোর যোগফলে হচ্ছে 23√5, আর 6√5 আর 15√5 এ হচ্ছে 21, সরি 6√6 15√6 এই দুটো মিলে হচ্ছে 21√6, আর 18√5 আর 5√5 হচ্ছে 23√5। আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো 6√6 নেওয়ার সুবিধাটা, আমরা তো অন্যটা নিয়ে অন্যভাবে মেলাতে পারতাম। সুবিধাটা হলো এই 6 এর পরিবর্তে √6 * √6 লিখতে পারি। 6 এর পরিবর্তে লিখতে পারি √6 √6, 6 এর পরিবর্তে √6 √6 আর একটা √6 থেকে গেল। তাহলে তিনটা √6 মিলে কি? √6 হোল কিউব, √6 হোল কিউব। অনুরূপভাবে ডান পাশেও 5 এর পরিবর্তে লিখতে পারি √5 √5 √5 * √5, আর একটা √5 রয়েছে। তাহলে কয়টা √5 হয়ে গেল? এটার মতো করে √5 √5 √5 ডান পাশে থাকলেও দেখা যাবে সেটা। এই 5 এর পরিবর্তে √5 * √5 আর একটা √5 রয়েছে। তাহলে √5 তিনবার, √5 * √5 * √5, তাহলে √5 হোল কিউব, √5 হোল কিউব। তাহলে এটাকে যদি a মনে করি আর এটাকে যদি b মনে করি, তাহলে আমরা জানি a + b হোল কিউব সমান হচ্ছে a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব। ওই ফরম্যাটে সাজাবো। ওই ফরম্যাটে সাজানোর পরে দেখবে যেমন এটা থেকে আমরা এটা লিখেছি, এটা থেকে আমরা এটা লিখেছি, এটা থেকে এটাতে ফিরে যাওয়া সম্ভব, এটা থেকে এটাতে ফিরে যাওয়া সম্ভব। যেমন দুইটা √6 থেকে পাবো কি? 6√6 ফিরে যাওয়া সম্ভব। অনুরূপভাবে এটা থেকে এটা ফিরে যাওয়া সম্ভব। মাঝখানে আমরা এখানে কি আছে ওটা খেয়াল না করলেও চলবে, পরে মিলাবো। তাহলে a কিউব প্লাস 3a² b, √6 কে মনে করো আর √5 কে b মনে করো। তাহলে 3 আগে সূত্র অনুসারে সাজাই, তারপরে দেখব লেখা যথাযথ হয়েছে কিনা। 3a², a হচ্ছে √6 আর b হচ্ছে √5, তাহলে 3a² b, a কিউব প্লাস 3a² b। এরপর হবে 3ab², তাহলে 3 লিখলাম, a হচ্ছে তোমার √6 আর b হচ্ছে √5 হোল স্কয়ার। আমি মূলত a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব সূত্র অনুসারে সাজিয়েছি, যাতে আমি a প্লাস b হোল কিউব লিখতে পারি। এখন এটা থেকে এটা আসে, এটা থেকে এটা আসে। এখন দেখো এটা থেকে এটা আসে কিনা। √6 হোল স্কয়ার মানে কি? √6 * √6 মানে 6, আর এখানে আছে 3, 3 × 6 = 18 মিলে গেল। এই √5 থেকে যাবে, তাহলে 3 * √6 হোল স্কয়ার, তার মানে এখানে পাবো 6 আর এটার সাথে আছে 3, 3 আর 6 গুণ করলে 3 × 6 = 18, √5 মিলে গেল। অনুরূপভাবে এখান থেকে এটা মিলে কিনা আমরা দেখি। এটা থেকে আমরা 15√6 পাই কেন? √5 হোল স্কয়ার মানে কি? √5 * √5 দ্যাট ইজ 5, আর এর সাথে 3 গুণ করলে 3 × 5 = 15, 15 মিলে গেল। আর এই √6 মিলে গেল। তাহলে এখান এটা থেকে আমরা এটা পাই, এটা থেকে আমরা এটা পাই,
এটা থেকে আমরা এটা পাই, এটা থেকে আমরা এটা পাই। লেখাটা এই লাইন থেকে এই লাইন লেখাটা যথাযথ হলো এবং আমাদের সূত্র অনুসারে সাজানো হলো a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব এই ফরম্যাট অনুসারে। তাহলে কি হবে a প্লাস b হোল কিউব, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউবের পরিবর্তে আমরা লিখতে পারি a প্লাস b হোল কিউব, দ্যাট ইজ এখানে √6 প্লাস √5 হোল কিউব। তাহলে আমরা এগুলো কি পেলাম? সবই তো পেলাম x কিউবের মান। এগুলো কিসের মান? x কিউবের মান। এগুলো হচ্ছে x কিউবের মান। এখন যদি x কিউবের মান হচ্ছে এটা, এখন এই সমীকরণটাকে যদি উভয় পক্ষকে ঘনমূল করি, যেমন বর্গমূল করা যাবে, ঘনমূল করা যাবে। সুতরাং এই লাইনের পরে ঘনমূল করব। x কিউবের ঘনমূল হচ্ছে x আর √6 প্লাস √5 হোল কিউবের ঘনমূল হচ্ছে √6 প্লাস √5। তার মানে হচ্ছে ঘনমূল করলে 3 পাওয়ার উঠে যাবে, 3 পাওয়ার উঠে গিয়ে x আর এই রাশিটার উপরে 3 পাওয়ার আছে, এই 3 পাওয়ার উঠে গিয়ে √6 প্লাস √6 প্লাস। তাহলে x = √6 প্লাস √5 তোমরা লিখে দিবে। প্রমাণ করতে বলছেন? হ্যাঁ, প্রমাণ করতে বলছে, তোমরা লিখে দিবে প্রমাণিত। প্রমাণিত। তাহলে আমরা 1 নং সৃজনশীল প্রশ্নটা খ করে ফেললাম। এখন আমরা 1 নং সৃজনশীল প্রশ্নটা গ করব। অঙ্কটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমি 1 নং সৃজনশীল প্রশ্নটা গ করে দেব। গতে মান নির্ণয় করতে হবে a⁻10 প্লাস 1/a⁵ এটা সেটা মান নির্ণয় করতে হবে। এটা সেটা আমরা মান নির্ণয় করব a⁻10 প্লাস 1/a⁵ এটা সেটার মান নির্ণয় করব। তাহলে আমরা উদ্দীপকে যে জিনিসটা দেয়া আছে সেইটা আমরা প্রথমে বের করে নিই। উদ্দীপকে যে জিনিসটা দেয়া আছে সেখান থেকে আমরা a² প্লাস 1/a² এর মান বের করব। a² প্লাস 1/a² এর মান প্রয়োজন হবে আর a³ প্লাস 1/a³ এর মান প্রয়োজন হবে। তাহলে প্রথমে এখানে দেয়া আছে, উদ্দীপকে দেয়া ছিল a² মাইনাস 2√6a প্লাস 1 সমান 0। তাহলে প্রথমে লিখবে গ করার জন্য দেওয়া আছে a² মাইনাস 2√6a প্লাস 1 সমান 0। a² মাইনাস 2√6a প্লাস 1 সমান 0। তাহলে আমরা লিখব এখানে প্রথমে দেওয়া আছে a² মাইনাস 2√6a প্লাস 1 সমান 0। তাহলে a² প্লাস 1 যদি বাম পাশে রাখি আর 2√6a কে যদি ডান পাশে নিয়ে যাই তাহলে মাইনাস 2√6a হয়ে যাবে প্লাস 2√6a। এখানে সেন্টার দিবে, পক্ষান্তর করে। এখন আমরা উভয় পক্ষকে আমরা a দ্বারা ভাগ করব। a² প্লাস 1/a এই রাশিটাকে যদি আমরা a দ্বারা ভাগ করি, এই রাশিটাকে, তাহলে এটাকে ওই দ্বারা ভাগ করতে হবে, এটাকে ওই দ্বারা ভাগ করতে হবে। a² প্লাস 1/a সমান হচ্ছে 2√6a/a। তাহলে এখানে পাবো a² কে দ্বারা ভাগ করলে হবে a আর এখানে হবে 1/a, এখানে হবে 2√6। a কাটা যাবে, এই এটা আর এটা
কাটা যায়। এখানে সাইড প্রোডাক্ট দিবে উভয় পক্ষকে a দ্বারা ভাগ করে। এখন আমরা বর্গ করব। a প্লাস 1/a হোল স্কয়ার সমান হচ্ছে 2√6 হোল স্কয়ার। এখানে লিখবে বর্গ করে। তাহলে বর্গ করলে আমরা পাবো a স্কয়ার প্লাস 2.a ডট 1/a প্লাস 1/a হোল স্কয়ার সমান, এখানে 2 এর স্কয়ার দিলে হবে 4 আর √6 স্কয়ার হবে 6। তাহলে কি হবে 4 into 6 that is 24 পাবো এখান থেকে আমরা। আর এখান থেকে এটা কাটা যাবে a আর 1/a, তাহলে a কাটা যাবে। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি বা a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান 24 minus 2। এখানে প্লাস 2 হয়, ডান পাশে নিলে হবে -2 that is 22। a স্কয়ার প্লাস 1/a স্কয়ারের পরিবর্তে আমরা পেলাম 22। a স্কয়ার প্লাস 1/a স্কয়ারের মান পেলাম আমরা 22। আবার a প্লাস 1/a সমান হচ্ছে 2√6। কোথা থেকে পেয়েছি? a প্লাস 1/a সমান হচ্ছে 2√6। এখান থেকে আমরা a প্লাস 1/a হোল কিউবের মান বের করব। তাহলে আমরা a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান পেলাম কত? 22। আবার a প্লাস 1/a সমান কত? 2√6। এটাকে বিশ্লেষণ করে আমরা a প্লাস 1/a হোল কিউবের মানটা বের করব। a প্লাস 1/a হোল কিউবের মান আমরা বের করব। এটা অবশ্য অন্যভাবেও করা যায়, যেহেতু a প্লাস 1/a সমান 2√6, a কিউব প্লাস 1/a কিউবের মান আমরা বের করব। a প্লাস 1/a হোল কিউব ব্যবহার না করে এটা করা যাবে। তাহলে তোমরা মনে রাখো, খাতায় লিখে নাও, a স্কয়ার প্লাস 1/a স্কয়ারের মান হচ্ছে 22। এরপরে আমরা a কিউব প্লাস 1/a কিউবের মান বের করব। যেহেতু আমাদের a কিউব প্লাস 1/a কিউবের মানটা দরকার, তাহলে সেটা পাবো কিভাবে? a স্কয়ার প্লাস 1/a স্কয়ারের মান কত? 22। আবার এই মানটা যেহেতু দরকার, a কিউব প্লাস 1/a কিউবের এই মানটা প্রয়োজন হবে, তাহলে এই মানটা আমরা অন্যভাবে বের করে নিচ্ছি। তাহলে হবে, আমরা জানি a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। তাহলে এখান থেকে লিখতে পারি a প্লাস 1/a হোল কিউব মাইনাস 3.a ডট 1/a ইনটু a প্লাস 1/a। কোন সূত্র? a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এটা সূত্র না, এটা হলো অনুসিদ্ধান্ত। এই অনুসিদ্ধান্ত ব্যবহার করে a কিউব প্লাস 1/a কিউবের মানটা আমরা বের করে নিচ্ছি। বা a কিউব প্লাস 1/a কিউব সমান a প্লাস 1/, এর মান হচ্ছে 2√6, এই মানটা এখান থেকে লিখছি 2√6 হোল কিউব মাইনাস এটা কাটা যাবে 3 ইনটু 2√6। তাহলে এখান থেকে আসবে মানটা a কিউব প্লাস 1/a কিউব সমান 2 এর উপরে যদি আমি কিউব দেই তাহলে হবে 8। 2 কিউব 2 ইনটু 2 যদি 60 আর দ্বিগুণ 8। আর √6 কে যদি √6 এর উপরে যদি হোল কিউব দেই, √6 ইনটু √6 ইনটু √6, দুটো √6 থেকে একটা 6 পাবো, দুটো √6 ইনটু √6 6 পাবো, আর একটা √6 গুণ আকারে থেকে যাবে। তাহলে √6 হোল কিউব হচ্ছে 6√6, আর এখান থেকে আসবে 3.2√6। এই গুণটা পরের লাইনে করব, যেহেতু এখানে 8 এর সাথে 6 এর গুণ আছে এই কারণে। বা এখানেও করতে পারো তোমরা, এখান থেকে আসবে 6√6, এই দুটো গুণ করলে হবে 6√6, আর এখানে আসবে 48√6। তাহলে এখানে a কিউব প্লাস 1/a কিউব সমান হলো 48√6 মাইনাস 6√6। তাহলে এখান থেকে আমরা পাবো a কিউব প্লাস 1/a কিউব সমান 48 থেকে যদি 6 বাদ যায়
তাহলে পাবো আমরা 42√6। মনে করো এটা √6 না হয় যদি হয় 48 এ মাইনাস 6 এ, তাহলে হবে 48 এ মাইনাস 6 এ, তাহলে হবে 42 এ, দ্যাট ইজ 48√6 মাইনাস 6√6, সেক্ষেত্রে আসবে 48 থেকে 6 বাদ দিলে কত হয় 42, তাহলে 42√6। এটা হচ্ছে কিসের মান? a কিউব প্লাস 1/a কিউবের মান। এখন আমরা আমাদের অঙ্কের প্রয়োজনে a কিউব প্লাস 1/a কিউবের মান আর a স্কয়ার প্লাস 1/a স্কয়ারের মান গুণ করব। আমরা অঙ্কটা শেষ পর্যায়ে চলে আসছি। সুতরাং a কিউব প্লাস 1/a কিউব এইমাত্র যে মানটা পেলাম, আর a স্কয়ার প্লাস 1/a স্কয়ার এই মান দুইটা কি করব? গুণ করব। গুণ করলে a কিউব প্লাস 1/a কিউবের মান পেয়েছিলাম 42√6, আর এর সাথে গুণ হবে ডট গুণন বা ক্রস গুণন যে কোনো একটা গুণ দিলেই হবে। a স্কয়ার প্লাস 1/a স্কয়ারের মান ছিল 22। তাহলে এখান থেকে আমরা পাবো, বাম পাশ থেকে আগে করি, বাম পাশ থেকে আমরা যদি এটাকে বিশ্লেষণ করি 22 আর হচ্ছে 42√6। আচ্ছা, এখন আমরা যদি এইটার এটা গুণ করি তাহলে হবে a টু দি পাওয়ার 5, এইটার এটা গুণ করলে হবে a টু দি পাওয়ার 5, এইটার এটা গুণ করলে হবে a কিউব আর 1/a স্কয়ার, এখানে আছে 3টা, এখানে আছে কয়টা? 2টা, তাহলে 2টা কাটা যাবে, একটা থাকবে। এইটার এটা গুণ করলে হচ্ছে a টু দি পাওয়ার 5, গুণের সময় পাওয়ার যোগ হয়, 3 + 2 = 5। এখন এইটার এটা যদি গুণ করি, সুবিধা বলে দিচ্ছে কিউব আর 1/a স্কয়ার, a স্কয়ার কাটা গিয়ে এখানে থাকবে a, তাহলে এইটার এটা গুণ করলে হবে a, অনুরূপ ভাবে এইটার এটা গুণ করলে হবে 1/a, কারণ এখানে আছে a স্কয়ার, এখানে হচ্ছে a কিউব, নিচের রাশিটা বড়, তাহলে এখান থেকে আসবে এইটার এটা গুণ করলে হবে 1/a, এইটার এটা গুণ করলে 1 আর 1 গুণ করলে হচ্ছে 1, আর a কিউব আর a স্কয়ার গুণ করলে হবে a টু দি পাওয়ার 5 সমান 42√6 আর 20, এখানে গুণ করতে হবে 42 এবং 22 কে, 42 এবং 22 এর গুণফল হবে 924, 924, আর √6টা থেকে যাবে, 42 * 22 হবে 924, 42 * 22 924, √6টা থেকে যাবে। এখন আমরা a টু দি পাওয়ার 5 আর 1/a টু দি পাওয়ার 5 পাশাপাশি নেই, 1/a টু দি পাওয়ার 5 পাশাপাশি নিলাম, আর a প্লাস 1/a এর মান হচ্ছে 2√6, কত? 2√6, এই মানটা বসিয়ে দিলাম, a প্লাস 1/a এর মানটা বসিয়ে দিলাম 2√6। এটা আমাদের এই অঙ্কটা সিম্পলিফাই করার সময় মাঝখানে আমরা a প্লাস 1/a এর মান পেয়েছিলাম 2√6, সমান হবে 924√6। তাহলে এখান থেকে আমরা নিব এই দুটোর মধ্যে যদি a টু দি পাওয়ার 5 লসাগু নেই, তাহলে একটা নিচে আছে কত? 1, 1 আর a টু দি পাওয়ার 5 এর লসাগু হচ্ছে a টু দি পাওয়ার 5, a টু দি পাওয়ার 5 কে যদি 1 দ্বারা ভাগ করে a টু দি পাওয়ার 5 হবে, a টু দি পাওয়ার 5 আর a টু দি পাওয়ার 5 গুণ করলে হবে a টু দি পাওয়ার 10, অর্থাৎ গুণের সময় পাওয়ার যোগ হয়, 5 + 5 = 10। অনুরূপ ভাবে এটাকে এটা দ্বারা ভাগ করলে হবে 1, 1 এবং 1 গুণ করলে হচ্ছে 1, আর 2√6 কে পক্ষান্তর করে ডান পাশে নিয়ে যাব 2√6, তাহলে এখান থেকে আমাদের মান আসতেছে a টু দি পাওয়ার 10 প্লাস 1/a টু দি পাওয়ার 5, এই মানটাই মূলত আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে 924 থেকে 2 বাদ দিলে হবে 922, √6 ঠিক থাকবে, তাহলে 924 থেকে 2 বাদ দিলাম আর √6 ঠিক থাকবে, তার মানে এখানে যদি 924a - 2a হতো তাহলে 922 লিখতাম, ঠিক একইভাবে √6 কে a মনে করো, তাহলে হয়ে গেল, তাহলে 924√6 - 2√6 বিয়োগ করে দিলে পাবো আমরা 922√6। সুতরাং নির্ণেয় মান 922√6। তাহলে আমাদের 1 নম্বর গাণিতিক সমস্যার সমাধানটা হয়ে গেল। আমি এখন পরবর্তী গাণিতিক সমস্যার সমাধানে যাব। আমি এখন আরেকটি গাণিতিক সমস্যার সমাধান করে দিচ্ছি।
গাণিতিক সমস্যার সমাধান করে দিচ্ছি এখন। এই বইয়ের 3 নম্বরটা, 2 নম্বরটা তোমরা নিজেরা চেষ্টা করবে। 2 নম্বর গাণিতিক সমস্যাটা হচ্ছে এরকম: কোন সংখ্যা ও ওই সংখ্যার গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি 3, উৎপাদকে বিশ্লেষণ করবে a কিউব মাইনাস 9b কিউব প্লাস 3ab হোল কিউব। সংখ্যাটিকে x ধরে x কিউব মাইনাস 1/x কিউব এর মান নির্ণয় করো। প্রমাণ করতে হবে x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 সমান 123। এই অঙ্কটা 1 নং সৃজনশীল প্রশ্নের মতোই, তোমরা এটা বাসায় চর্চা করবে। একটু ক্লু দিয়ে দিচ্ছি, কোন সংখ্যা এবং ওই সংখ্যার গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি 3। মনে করি সংখ্যাটি x, x এর গুণাত্মক বিপরীত সংখ্যা হচ্ছে 1/x, তাহলে x প্লাস 1/x সমান হচ্ছে 3। x এর গুণাত্মক বিপরীত সংখ্যা হচ্ছে 1/x, সংখ্যাটা যদি x হয়, এর গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি x এবং x এর বিপরীত গুণাত্মক সংখ্যার সমষ্টি হচ্ছে 3, দ্যাট ইজ x প্লাস 1/x সমান 3। আর বাকিগুলো অ্যাজ ইউজুয়াল 1 নং এর মতোই। তাহলে 1 এবং 2 দুটো অঙ্ক যেহেতু একই রকমের, আমি 1 নম্বর করে দিলাম, 2 নম্বরটা তোমরা বাসায় চেষ্টা করবে। এখন আমি 3 নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান করে দিচ্ছি। 3 নম্বর সৃজনশীল প্রশ্ন। প্রথমে উদ্দীপকটা নিয়ে একটু আলোচনা করি। জনাব আলমাস সাহেব বার্ষিক 5% মুনাফায় 3 বছরের জন্য 8,000 টাকা বিনিয়োগ করেছেন। যদি p সমান √3 প্লাস √2 হয়, তবে p প্লাস 1/p এর মান বের করো। এটা হচ্ছে ক। খ হচ্ছে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত। আর গ হচ্ছে যদি একই আসলে 4% হার মুনাফায় 2 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 1 হয়, তাহলে আসল কত। আমি পর্যায়ক্রমে অঙ্কটা করে দিচ্ছি। 3 ক। কতে বলা হয়েছে p সমান √3 প্লাস √2 হয়, তবে p প্লাস 1/p এর মান বের করো। তাহলে প্রথমে p থেকে 1/p এর মানটা বের করে নাও। তো ক দেওয়া আছে p সমান √3 প্লাস √2। এই জাতীয় অঙ্কগুলোর ক্ষেত্রে হয় কি 1/p এর মান আসবে, আগেই আমি বলে রাখলাম, √3 মাইনাস √2। এরকম তোমরা বাসায় যখন প্র্যাকটিস করো দেখবা এখানে প্লাস থাকলে মানটা পাওয়া যায় মাইনাস, এখানে প্লাস আছে মান পাওয়া যাবে মাইনাস, আর এখানে মাইনাস থাকলে মানটা পাওয়া যায় প্লাস। তাহলে সহজ, মানে বোঝার সুবিধার্থে আছে, কি পাওয়া যাবে সেটা আগেই বোঝা যায়। p এর মান এটা, 1/p এর মান আসবে √3 মাইনাস √2, সেটা করে দেখাতে হবে। বা 1/p সমান 1 লিখো আর p এর মানটা বসিয়ে দাও। p এর মানটা হচ্ছে √3 প্লাস √2, p এর মান বসিয়ে। এখন 1/p এর মানটা আসবে ডান পক্ষে হরলবকে √3 মাইনাস √2 দ্বারা গুণ করবে। এখানে যেহেতু প্লাস আছে, √3 প্লাস √2 উপরে নিচে গুণ করতে হবে √3 মাইনাস √2 দ্বারা। অনের সাথে যদি √3 মাইনাস √2 গুণ করতে হবে অনের সাথে, আর নিচের রাশিটা যেটা আছে সেটা আগে লিখে √3 মাইনাস √2। হরলবকে একই সংখ্যা দ্বারা গুণ করলে মূলত মানের পরিবর্তন হয় না, মূলত এই অঙ্কটা এই লাইনটা কাটা যায়, এটা কাটা যায়। তাহলে এখান থেকে আসবে 1/p সমান a plus b into a minus b এর সূত্র a square minus b square, that is √3 whole square minus √2 whole square আসবে নিচে, অনেক সাথে কোনো কিছু গুণ করলে ওই রাশিটাই হয়, উপরে হবে √3 minus √2। তাহলে এখান থেকে হবে 1/p সমান √3 minus √2, আর √3 whole square দিলে কত হবে 3 হবে, √2 whole square আসবে 2, তাহলে হবে √3 minus √2/1 না লিখলেও চলবে। তাহলে 1/p পরিবর্তে পেলাম কত, /1 লিখে দিলাম। তাহলে এখানে একটা লাইন দাঁড়াও, √3 মাইনাস √2 পাবে 1/p এর মান। তাহলে p প্লাস 1/p এর মান পেয়ে যাব আমরা, p প্লাস 1/p এর মান সহজেই পেয়ে যাব। এখন
পি প্লাস 1/p এর মান বের করছি। সুতরাং প্রদত্ত রাশি p প্লাস 1/p সমান p এর মান হচ্ছে √3 প্লাস √2 প্লাস 1/p এর মান হচ্ছে √3 মাইনাস √2, যেটা একটু আগেই পেয়েছি, মান বের করেছি। তাহলে দুটো যোগ করলে প্লাস √2 মাইনাস √2 কাটা যাবে, √3 প্লাস √3 রেজাল্ট হবে 2√3। তাহলে আমাদের ক হয়ে গেল। p প্লাস 1/p এর মান হচ্ছে 2√3। এখন আমরা ক্রিয়েটিভ খ করব। তিনের খ, খতে বলেছে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত। জনাব আলমার সাহেব বার্ষিক 5% মুনাফায় 3 বছরের জন্য 8,000 টাকা বিনিয়োগ করেছেন। তাহলে মূলধন কি সমান হলো 8,000 টাকা, সময় n সমান হচ্ছে 3 বছর, আর মুনাফার হার আর হচ্ছে 5%। তাহলে এই তথ্যগুলো আমরা লিখে নেই। দেওয়া আছে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্যটা বের করতে হবে। হ্যাঁ, দেওয়া আছে আসল বা মূলধন, মূলধন আর আসল একই কথা, 8,000 টাকা, ইংরেজিতে 4,000 না, কিন্তু 8,000 ইংরেজিতে লিখেছি। p সমান হচ্ছে 8,000 টাকা, সময় n সমান 3 বছর, মুনাফার হার, এটা যেহেতু শতকরা এটার একক থাকবে না, মুনাফার হার হচ্ছে 5%, that is 5/100 সমান হচ্ছে 0.05। 5% মানে কি 0.05। সুতরাং সরল মুনাফা I সমান PNR। সরল মুনাফার একটা সূত্র আছে, I সমান PNR। তাহলে P এর মান হলো 8,000, N এর মান হচ্ছে 3, আর R এর মান হচ্ছে 0.05। এটা টাকা হবে, যেহেতু মুনাফা হলো টাকা। তাহলে সাইন্টিফিক ক্যালকুলেটরের মাধ্যমে তোমরা যদি করো 8,000 × 3 × 0.05, এটা করলে মান আসবে 1200 টাকা। কত টাকা? 1200 টাকা হবে সরল মুনাফা। এখন আমরা সরল মুনাফা পেয়ে গেলাম, এখন চক্রবৃদ্ধি মুনাফা বের করব। তারপর পার্থক্য বের করব। তো চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফার একটা সূত্র রয়েছে। প্রথমে বের করে নিতে হয় সবৃদ্ধি মূল। সবৃদ্ধি মূলকে c দ্বারা প্রকাশ করতে হয়। সবৃদ্ধি মূল c এর সূত্র হচ্ছে p × 1 + r⁴n। ওখান থেকে মূলধন বাদ দিলেই চক্রবৃদ্ধি মুনাফা পাওয়া যাবে। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা সমান হলো c - p, দ্যাট ইজ চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটা লিখে নেই। চক্রবৃদ্ধি মুনাফা, সরল মুনাফাকে I দ্বারা প্রকাশ করা হয়, চক্রবৃদ্ধি মুনাফাকে রাশি দ্বারা প্রকাশ করলে ভালো হতো, কিন্তু বইয়ে এমন কোনো সিম্বল দেয়নি যে চক্রবৃদ্ধি মুনাফার সিম্বল। আমিও দিচ্ছি না। চক্রবৃদ্ধি মুনাফা সমান c - p, যেখানে c হচ্ছে p × 1 + r⁴n - p। যে ক্ষেত্রে এখানে c হচ্ছে চক্রবৃদ্ধির ক্ষেত্রে স্ববৃদ্ধি মূল, এই c কে বলা হয় স্ববৃদ্ধি মূল। এটাকে আমরা মুনাফা আসল বলতে পারি। c হচ্ছে মুনাফা আসল। মুনাফা আসল থেকে যদি আমরা আসল বাদ দেই তাহলে মুনাফা পাওয়া যাবে, দ্যাট ইজ চক্রবৃদ্ধি মুনাফা। c এর পরিবর্তে আমরা এটা লিখলাম, এখান থেকে p বাদ দিলেই হবে। তো p এর মান হলো 8,000, 1 প্লাস r এর মান হচ্ছে 0.05, n এর মান 3 বছর ছিল, n এর মান হলো 3, p এর মান হচ্ছে 8,000। এই হিসাবটা আসবে কিসে? টাকায়।
তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি এত টাকা। তাহলে এখান থেকে আমরা পাবো, এগুলো ক্যালকুলেটরের মাধ্যমে তোমরা করবে, ক্যালকুলেটরের মাধ্যমে করলে মান আসবে 1261 টাকা। সায়েন্টিফিক ক্যালকুলেটরের মাধ্যমে এটা করে ফেললে রেজাল্ট আসবে 1261 টাকা। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে 1261 টাকা আর সরল মুনাফা হচ্ছে 1200 টাকা। তাহলে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য হচ্ছে 1261 মাইনাস 1200 টাকা ইজ ইকুয়াল টু 61 টাকা। সুতরাং সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য, সরল মুনাফা লাস্ট লাইন ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য সমান হচ্ছে 1261 মাইনাস 1200 টাকা, দ্যাট ইজ 61 টাকা। সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত পেলাম আমরা? 61 টাকা, দ্যাট ইজ 61 টাকা। এরপরে গ নম্বরটা, যদি একই আসল বলতে ওই 8000 টাকা, 4% হার মুনাফায় 2 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 1 টাকা হয়, তাহলে আসল কত? আমরা গ নম্বর গাণিতিক সমস্যাটা এখন সমাধান করে দিচ্ছি। গ নম্বর গাণিতিক সমস্যার সমাধান করে দিচ্ছি। 3 গ। 3 গতে রয়েছে, দেওয়া আছে সময় n সমান হলো 2 বছর আর হতে n সমান দেওয়া ছিল 3 বছর। মুনাফার হার, এবারে মুনাফার হার হলো 4%, মুনাফার হার 4%, মুনাফার হার হচ্ছে 4%, দ্যাট ইজ 4/100 সমান 0.04। 4 কে 100 দ্বারা ভাগ করলে হবে 0.04 মুনাফার হার। এটা যেহেতু একটা অনুপাত, সেজন্য এটা কোনো একক থাকবে না। ধরি আসল হচ্ছে p টাকা, অঙ্কটাতে বলেছে যদি একই আসলে 4% হার মুনাফায় 2 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 1 টাকা হয়, তাহলে আসল কত? আমি একটু আগে বলেছিলাম আসল হচ্ছে 8000 টাকা। 8000 টাকা হচ্ছে ক্ষয়ের জন্য, আর বয়ের জন্য আসল 8000 টাকা না। তবে একই আসলে 4% হার মুনাফায় 2 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 1 টাকা হয়, তাহলে আসল কত? আসল যদি 10,000 টাকা হয়, তাহলে সরল মুনাফার ক্ষেত্রেও 10,000 টাকা আর চক্রবৃদ্ধির ক্ষেত্রেও 10,000 টাকা। এখানে যেহেতু কোনো সংখ্যা দেওয়া নাই, তাহলে আমরা আসলটা p ধরে নিই। মনে করি আসল p টাকা। আসল 20,000 টাকা হলে সরল মুনাফার ক্ষেত্রেও আসল 20,000 টাকা, চক্রবৃদ্ধির হারেও আসল 20,000 টাকা। তো এখানে যেহেতু রাউন্ড ফিগার দেওয়া নাই, জন্য আসল আমরা p ধরে নিচ্ছি। আসল বা মূলধন ধরে নিলাম p টাকা। তাহলে সরল মুনাফার সূত্র ব্যবহার করব। সরল মুনাফা হচ্ছে PNR। সরল মুনাফা হচ্ছে PNR। p n এর পরিবর্তে বসাবো 2 আর n এর r এর পরিবর্তে বসাবো 0.04। তাহলে কত হবে? তাহলে হবে 0.08 p, 0.08, 4 গুণে 8, 0.08 p। এটা হচ্ছে সরল মুনাফা i এর মান। i এর মান হচ্ছে এটা। এখন আমরা চক্রবৃদ্ধি মুনাফা বের করব। সরল মুনাফা এত এবং চক্রবৃদ্ধি মুনাফা সমান হবে c মাইনাস p। ওই সূত্র অনুসারে c এর পরিবর্তে লিখতে পারি p into 1 plus 4 to the power n minus p। তাহলে এখান থেকে আমরা পাবো সমান p ঠিক থাকবে 1 plus r এর মান হলো 0.04, n এর পরিবর্তে বসবে 2, এটা কিন্তু পাওয়ার 2 মাইনাস p। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো
এখান থেকে আমরা লিখতে পারবো, এটাকে সিম্পলিফাই করলে আসবে 0.0816p টাকা। এটাকে সিম্পলিফাই করলে আসবে 0.081